নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না করছি আমরা নিরামিষ খিচুড়ি। খুবই অপূর্ব এবং মুখরোচক স্বাদের এই খিচুড়ি, খেলেই মনটা ভালো হয়ে যায়। চলুন দেখা যাক রেসিপিটা। প্রথমে তেল গরম করে নিব। গরম তেলে আগে থেকেই হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা আলু এবং মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালো করে ভাজবো। এমনভাবে ভাজতে হবে যেন সবজিগুলো লাল লাল হয়ে আসে। যত ভাজাভাজি হবে সবজির মধ্যে তেল মশলাগুলো খুব সুন্দর ঢুকবে। সুন্দরভাবে কষে এসেছে দেখুন। ভাজতে ভাজতে আমরা যখন দেখব লাল লাল হয়ে এসেছে তখন সবজিগুলো উঠিয়ে রাখব। এরপরে সেই তেলে আরো বেশ কিছু তেল দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিব। খিচুড়ি মশলাগুলো হচ্ছে যেগুলো আমি ব্যবহার করি নর্মাল মশলাই, তবে তার আগে আমরা একটু ঘি দিয়ে নেব। নিরামিষ খিচুড়িতে ঘি অনেক মজা লাগে। ঘি দেওয়ার পরে যখন একটু গরম হয়ে আসবে তেল এবং ঘিটা, তারপর আমরা সেই মশলাগুলো দিয়ে দিব। দেখুন এখানে আছে 5 ফোড়ন, এলাচি, শুকনো মরিচ, দারচিনি এবং তেজপাতা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দেব একটু আদা বাটা, হাফ থেকে 1 চামচের মতো আদা বাটা দেব এখানে। এরপরে একটু কিছু চেরা কাঁচা লঙ্কা দেব, কাঁচামরিচ। এরপরে আমরা কিছু শুকনো গুঁড়োগুলো দিয়ে দেব, যেমন হলুদের গুঁড়ো দিলাম, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, সবশেষে দেব জিরে গুঁড়ো। এগুলোর মধ্যে একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। মশলা যত কষানো যায় ততই ভালো, তবে একটু জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপরে আমরা চাল এবং মুগ ডাল, আমি এখানে কালিজিরা চালটা ব্যবহার করেছি। আমি এখানে প্রায় 1 কেজি চাল ব্যবহার করেছি, সাথে আধা কেজি মুগ ডাল। তার আমার মোট হয়েছে 5 কাপের মতো। 250 গ্রামের যে কাপগুলো আছে তার মধ্যে আমি 5 কাপ নিয়েছি। সব নিয়ে এখানে লবণ এবং চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেটা বলছিলাম যে 5 কাপের যে রেশিওটা, সেটা ডাবল আমি জল দেব। এখানে আমি সেই ডাবল জলটা গরম করে রেখেছিলাম, জলগুলো দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এটা আমরা অনেক হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। যখন আস্তে আস্তে জলটা শুকিয়ে আসবে তখন হচ্ছে আমরা চুলার ফ্লেমটাকে কমিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট পরে আবার দেখব যে কি অবস্থা। অনেক সময় 20 মিনিটও ওয়েট করতে পারেন। এরপরে ঢাকনা খুলে দেখবেন অনেকটাই হয়ে আসছে। আমি এর আগেও একটু দেখেছিলাম, তারপরে ঢেকে দিয়েছি। এরপরে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করব, দেখব যে কিরকম হলো, ঝরঝরে হলো কিনা। তারপরে একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে আসলে খিচুড়ির স্বাদ এত বেড়ে যায় এবং গন্ধে পুরা ঘর ভরে যায়। ঘি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট ঢেকে রেখে এখানে এই সময় চুলার আঁচটা থাকবে অনেক হালকা। এই তো আমার রান্না শেষ। এই যে মজাদার সুস্বাদু আমার নিরামিষ খিচুড়ি, লাবড়া বেগুন ভাজা দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। আমি তাই ওগুলোর রান্না করেছিলাম।
সেই রেসিপিগুলো আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা, অনেক কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, একদিন ট্রাই করবেন, অনেক ভালো লাগবে।